এবার হলো জামা ভিজিয়ে রেখেছি। জামা ছেড়ে হচ্ছে ধুয়ে তারপরে বাসন মাজতে বসি, ধুয়ে নিই। আমি তো জানি না, আমি জানি তুই কাজ করছিস, সে তোর বাবা, তোর ব্যাপার। তোর তো আর ঘুম থেকে উঠলে ঘর ভাড়া, লাইট ভাড়া এসব লাগে না, সব দেবে ছোটরা। ওই জন্য তুই কাজ করলেও কি আর না করলেও কি, তোর কোনো যায় আসে না। আর এদিকে ছোটটা ঘুম থেকে উঠে করবে, এদিকে ওর নিজের পরিবার হয়েছে এদিকে, তারপরে সব ছেড়ে আমার সাথে ঝগড়া। আমি সারা নিজে কাজ করে মরছি। ওই জন্য তো বললাম, বাপ্পার আর মিঠুর জন্যই আমাকে ঝামেলা এতগুলি করতে হয়। নাহলে আমার একার কি আছে রে বাবা, আমার তো একার কিছুই ছিল না। আমি কি কত খাই, আমি একটু সেদ্ধ হাতে ভাত করে খেয়ে নেবো, হয়ে যাবে। এত ঝামেলা থাকে আমার শুধু এই বাপ্পার আর মিঠুর জন্য ঝামেলা। সে তুই ওই বাড়িতে থাক বাবা, তোদেরটা তোরা নিয়ে থাক, আমার তোদের বউ বাচ্চা নিয়ে তোরা যা পারিস কর, আমাকে করিস না। আমি নিজেই এতে দুঃখে বাবা। বললাম ধুয়ে দিই,
তো মেশিন লাগে না ধুতে, হাতেই সারা জীবন ধুয়েছি আমি জামা কাপড়। মেশিন এনেছে কিনে, যখন পয়সা রোজগার ভালো ছিল কিনে এনেছে। এখন এই যে করবে যে তার কারেন্ট উঠবে না, কারেন্টের বিল 10,000 করে বিল আসে। আমি তো শুধু পাকা খাওয়াতে শুই, আমি তো আর এতে শুই না, এসিতে শুই না। সুখটা ওদের এসিতে শুই। তাও পাম্প চালিয়ে গেল, জল নেই, রাত্রিবেলাও জল নেই। এখন গরম পড়েছে না, জল থাকছে না। যা পারবে করবে, আমি জানি না। খাবে আর হাঁকবে, বাবা একবার খেয়ে করতে পারছি না। সব ধুয়ে দিলাম, জলটা ঝরুক, পরে মেলবো। বাসনটা মেজে আসি। কমলে জায়গা মতন চলে যায়, গিয়ে ভাই গলিতে জল তোল আর ঢল ঢাল, ব্যাস। আর কি করবি আর ভাই, আমাদের বাবা কলের যতটুকু দরকার কাজ করি একটুখানি। এই তো কালকে রাত্রিবেলা বুঝি পাম্প চালাতে হয়েছে, জল ছিল না। সাড়ে 3টের সময় বাপ্পা বললো তো মা, 3:30-র সময় পাম্প চালালাম, জল ছিল না। গরম পড়েছে, আমি তো কালকে স্নান করলাম, কি করবো। কেউ ওর কষ্টের কথা বলছে না, তাই আপনাকে বলছি দয়া করে ওর প্রাণ রক্ষা করুন মা। আমি নিজের রান্নাটুকু বারবার বলছি নিজে করে সিদ্ধ ভাত খাবো, সেও করতে পারছি না। গুচ্ছের কাজ করে তারপরে করতে হচ্ছে আমার। বোঝার চেষ্টা কর, মা কি করে করবে। সব বাসন ফাসন মেজে টেজে তারপরে সারা শুলাম, স্নান করলাম, খেলাম কি জল দিয়ে একটু লেবু দিয়ে, শরীর গরম, খেতে পারছি না তো কিছু। মাংসের কাজকর্ম সেরে না স্নান করলে শুতেও পারবো না আমি মাংসের এতে। কোনো অপরাধ না করে মৃত্যু যন্ত্রণা করছি, তাহলে বেঁচে থেকে
মাংসের এতে শুতে পারবো স্নান না করলে? এমনি গরম পড়েছে। এই জন্য তো বললাম একে আর মিঠুকে যত এরা তো আমাকেই মানে শেষ করে দেবে। আমি এবার থেকে বলে দিলাম আমি কিন্তু পারবো না, আগেই বলে দিলাম। তুমি কখনো কোনো পশু বা পাখিকে আত্মহত্যা করতে দেখেছ? কখনো দেখনি তো? ওদের মধ্যে আমাদের মতো প্রেম, প্রসন্নতা, উদাসীনতা, ক্রোধ, লড়াই, ঝগড়া সব হয়। একবেলাও গিয়ে মানুষ খেতে পারে না ভবানীপুরে, কি করবো? তুই রান্নার ঝামেলা রাখিস না, কিছু না, গিয়ে খাবে যে মানুষ, রান্নারই ঝামেলা রাখিস না। এবার থেকে আমিও সেটাই করবো, রান্নার ঝামেলা রাখবো না। এমনি ছোটটা বলে তো, ভালো মুখে বলুক আর এমনি বলুক, বলে তুমি থাকলেই যত ঝামেলা হবে। ঠিকই কথা, আমি থাকলেই যত ঝামেলা হবে। এ আসবে সে আসবে, ও এখন নিজের পরিবার নিয়ে নিজেই হিমশিম খেয়ে মরছে। আমি পারি না, যে বাবা কর কর, বলেন ভালোবাসলে দুজন মানুষ সমান হয়ে যায়। এই সেই মানুষ যে অন্যকে নিজের সমান করে। কালকে প্রেসার কুকারটা রাত্রিবেলা মাজিনি, ওটা না বসে মাজলে হবে না, বসে মাজতে হবে। ভালো বুঝে তাড়াতাড়ি করে যাবে, তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, হবে মা। ওই জন্য মানুষ বলে, ঠিকই বলে। আমি এখন নিজেই পারবো না বাবা, আমি আগে বলে দিলাম, আমার অবস্থা নিয়ে এখন খারাপ। এই জন্য বললাম তো, নিজেরা খেতে গেলে, শুতে গেলে, বিয়ে থাকা করতে হবে, সংসার চালাতে হবে, সমস্ত কিছু করতে হবে। খালি মাকে একবার নুচে নুচে খাবো, মানে আমারই গতর দেখেছে। ব্রাশিংয়ের পরে মাউথওয়াশ কেন? তাদের কসমেটিক প্রোটেকশনের জন্য নতুন ফেজোলাইট মাউথওয়াশ। এই রোগের প্রতিটি গুণায় কি প্রদান করে ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা, এনামেলের সুরক্ষা, গত হওয়া থেকে সুরক্ষা। আর দীর্ঘক্ষণ এই 10 টাকা আউট একটা মাউথওয়াশ 4টি সুযোগ। কোথায় পিছিয়ে গেল? কিছুদিন ড্রেস এবার 50% অব্দি আর করতে পারে। ইলিগালি প্রমাণিত নতুন মিডিয়া শপ। এই নতুন রিভিউ সিস্টেম এগ্রিমেন্ট ছাত্র আপনাদের সাহায্য করে। মিডিয়া শপ 50% বেশি গ্রোথ না আমি এখন সব ছাড়বো, আমি নিজের খাওয়ার জন্য এমনি আমি এখন ছেড়ে দেবো সব। আমি এখন পারবো না করতে, আমার শরীরের অবস্থা এমনি ভালো নেই। 50% sweet, 50% salty. It's enough 50% classic, 100% tasty. Get minimum 70% off on Mango. Only at Myntra, end of season sale. দুবার খাওয়ালাম, দুবার বাসন মাজলাম, ব্যাগ কয়েকবার খেলো, তার খাওয়া ধুলাম। হ্যাঁ, লোক রাখলে কি হবে? লোক এত কিছু করবে না তো, আর যদিও করবে সেরকম মিটার করবে, মিটার বাড়িয়ে দেবে লোক রাখলে। আর ছোট্ট
সংসারই চালাবো না লোকের খরচ করবো দুটো বাচ্চা, সেও ঠিক কথা, সেও তো ঠিক কথা রে বাবা। শিরশিরানি থেকে দ্রুত আয়ারপার সেন্সোডাইন রাতের রিলিফের সাথে। আমার যে আমাকে রক্ষা করে। বাবা কালো বুঝে আমি বললাম চলে যাবে, তাড়াতাড়ি করে ডিমের অমলেট করে খাইয়ে দিলাম। রে হাজু বলে কালকে যাবো, ওরে বাপরে বাপ, আমার তো রোগ অর্ধেক বেড়ে গেল, যাও রোগ কমে গেছিল বেড়ে গেল অর্ধেক। আমাদেরকে একটু রেখে দে না, রেখে পর আমাদেরকে। কে যেতে চাইবে বল, কেউই যেতে চাইবে না। তোরাও সেবা কর, রান্না করে খাইয়ে বাসন মাজা দেখ। ছোটকা ভবানীপুরে যায় কাজ করতে, দুটো খাওয়ার জন্য নাজের হাল হয়ে যায়। এই রোদ্দুরে এতে ছোটে খাবারের জন্য। তারপরে এখন গরমে সব সময় তো আর খাবারের হোটেল পায় না ঠিক মতো খোলা, পয়সা দিয়েও খাবার মেলে না। তোর টাইমে তুই বাঁধা ধরা খেয়ে নিস একরকম, ও তো টাইমে খেতে পারে না, এটাই তো হলো কথা। ওর দোকান রেখে ওর বলা থাকে দুটোর সময় খাবে, দুটোর সময় কাস্টমারদের বলে দেয় যে আমি দুটোর সময় যাব আমার খাবার। যেদিন হয়তো হসপিটালে গিয়েছিল বলেনি, ক্যান্টিনে খাবার রাখেনি, না খেয়ে কাটালো, খেয়ে কাটালো। তবে না হলে আমি বলে দিলাম বিকেল 4:30 তাও কালকে কড়াই হয়নি, মাংসের প্রেসার কুকারেই করেছি মাংসটা, ওই জন্য আর 10খানা বাড়াইনি। 10খানা বাড়ালে তো হলো না, হাতে ঘাড়ে তো সব কাজকর্ম ছেড়ে উঠবো, হাত পা জ্বালা যন্ত্রণায় মরে যাবে। সেই সব বোঝে না, তিনজন খেলো, তিনটা তার বাসনগুলি মাজতে হয় না, বাসন মাজবো, ঘর মুছবো, ছেলেমেয়েরা বুঝবে না, খালি গালাগালি গালাগালি। মানে হোটেলেও হতো, এই তো ছোটটাও তো হোটেলে খেতে যায়, তাই খাবার মেলে না, তাই এক এক সময় খাবার মেলে না। ওই ঘরটাকে সর্বনাশ করে দিচ্ছি। ওই জন্য ছোটটাকে বললাম, প্রথমেই ঘরেতে করেছিস, লাইন দিয়েছিস, থাকবার ব্যাস, বন্ধ তো সবই চলে গেছে। রুম প্রেসার দিয়ে রাখে, ভালো জিনিস খেয়ে না থাকতে ভালোবাসে, সবাই ভালোবাসে ভালো জায়গায় ভালো জিনিস, তার জন্য তো মেহনত করতে হবে না, তবে তো হবে। আমার ঘরের রুম ফ্রেশনার তো কিনেই রেখেছি, দেবোটা কি করে, সবসময় জানলা দরজা খোলা থাকে, ওই জন্য দিতে পারি না।
যাও ওদিকে গিয়ে দাঁড়াও। ঠিকঠাক সাজগোজ করেছো তো? কিনেও রেখে দেখে যেন আমার ভালো লাগে। ওদের রঙ ওদের রঙ কেন? অনেক লোকের যদি না করতে রান্না করতে সকালে উঠতে তারাগুলোকে ভালো করে থাকতে পারি। সকালে ঘুম থেকে উঠে সাজগোজ করা হলে দুই মেয়ে চাকরি বাকরি করছে, ঘর সংসারে ওরা ঘরে দুঃখ সুখ বুঝছে না, তখন একেবারে টিপটপ না ভাবে খালি কিস্তি দিচ্ছে। এটাই হয়, মেয়ে হলে এটাই সংসারে কাজও করবে, ঘর সংসারে দুঃখ বুঝবে। আর সবই সবার খোঁজ মারাচ্ছে, ক্ষতি হারাচ্ছে। কে না করছে, ছেলে করছে, মেয়ে করছে, যার ইচ্ছা করবে, যার মনে দম আছে তোমার বাড়াচ্ছ নাকি আজকাল? তার জন্য রোজগার পয়সা আগে রোজগার। এগুলোকে খুব ভালো করে জানো যে সকালবেলায় আমার চোখে দিয়ে আর আমি সারা জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি প্রাণ জ্বলে যাচ্ছে লঙ্কা বাটার মতো, খালি কাজ করেই যাচ্ছে। আর খাবার বেলা কোন খাচ্ছে, জল দিয়ে ভাত, নালে একটু ডাল ভাত, এই খাচ্ছি। আমার তো যাও একটু সুক্তা মুক্ত ছিল, সেও গেছে, সুক্তা শেষ হয়ে ব্যাস। করবো তুমি সানবো, নেবো, করবো, কাজ করে তো হবে রে ভাই। নিজের বউ তাকে কাটতে হবে, মেহনত করতে হবে, তবে এখন আর ইচ্ছা করে না। বললে বা খেতেও পারবো না, শান্তিতে বাও দরকার নেই, তাও দরকার নেই। যা। বললে তো নিজেই খেতে পারবো। ভালো হলো এই এটা ধুয়ে দিও তো, আর ইন্দ্রকে ঘুম থেকে তুলে দিও তো। বৌমা ওইটাও ধুয়ে দাও। শুধু রাত্রিবেলা একমাত্র এটা মাঝিনি কি বলে প্রেশার কুকারটা, মাংসের বাসন দিয়ে 11টা 15 না 20 গেলাম স্নান করতে। ভালো চুল ভিজিয়ে একদম মানে সকালের মতন স্নান করলাম, সাবান দিয়ে, তাও আর সাবান দিয়েও স্নান করলাম। করার জন্য মাখিয়ে নেবে। ওদের অসুবিধা হলো, সুবিধা হলো, কাজ ছেড়ে দিয়ে বসে চললো। আর আমি ছাড়তেও পারছি না, আমি যে আমার ইচ্ছা হবে আমি করবো না, এটাও আমি পারছি না। এখন আমার একটু ভেবেছিলাম আরাম করে ঘুমাবো, ঘুমাবো কি করে? একটা ঘুম থেকে উঠেই চেঁচামেচি শুনে উঠলাম, খুব ফরফর করতে লাগলো। ছোট্টা বারবার বলেছে মা সবসময় দরজায় তালা দিয়ে রাখ, যাকে যা বলতে যাবো বাবা সে বাবার আর একটা কথা বলবে, বাইরের থেকে বেরোস, বেরিয়ে আসবি তালা মেরে দিবি। এবার বাইরের থেকে ওরা যা কথা বলে বলবি। বাপ্পা তো বললো, প্রথমেই তো আমি বললাম 5,000-এর কথা বলেছিল, ও দিয়ে ঝামেলা ভাগিয়ে দিল। সে ওদের প্রাপ্য দিতে হয়, জানে ওদের যেটা প্রাপ্য দিতে হবে না। ছুটি শেষ, স্কুল শুরু। আবার একটা কথা আরো শুনছে না। এই দিলাম 6,000 টাকা, তাতে আগে তো ছেলে পেলে গালাগালি শুরু করলো, তারপরে ওরাও সুযোগ পেয়ে গেল, ওরাও 4টে গালাগালি দিল। ব্যাস। ওরাও গালাগালি দিল।
ব্রাশিংয়ের পরে মাল বসানো তাদের কনফিডেন্স প্রোডাকশনের জন্য নতুন ফেব্রুয়ারি কম রাত্রিবেলা চালিয়েছে 3:30 বাবা বললো মা জল ছিল না, বাথরুমে গেছি। আমি তো কালকে খাবার স্নান টান করে ভালোই ঘুমিয়েছি। কখন একবার উঠে বাথরুমে গেছি, কিন্তু ঘুমের এতে আর ঘড়ি দেখিনি। ঘুমের এতে ঘড়ি দেখবার আর ক্ষমতা হয়নি। তাহলে পাপারা পাকে করবে। বাথরুম গেলাম, আবার এসে শুয়ে গেলাম। তারপরে একটু ঘুমাই যাচ্ছে, কেন বাপে যাবে, মার্কেটে বেরোবে, মাল টাল আনতে যাবে। তবে এদের বলো না, শুধু নেসক্যাফে, দুধ, চিনি আর বরফ মেলাও, আর কোল্ড কফি তৈরি। মাল ফাল আনতে যাবে, বাপ্পা বেরোবে মার্কেটে। বাপ্পা একা থাকলে তাও অতটা অসুবিধা হয় না। উঠলাম, ফটাফট করে দিলাম। আবার আরেকটা পিছনে লেবু। আমি যত লেবু বানাতে চাই এখন আরো পিছনে হয় লেবু। কি করবে ভাই, রান্না বান্না সমস্ত কিছু। আমার যে বেস্ট ফ্রেন্ড আছে না, ও আমাকে রক্ষা করে আর আমার স্কিনকে সফট বানায়। স্যাভলন ডিটারজেন্ট সোপ। আমি তো ওদেরকে বললাম তোমরা রবিবারে আসো, ছুটির দিন, ছোট ছেলে থাকবে, বাবা 10,000 নাও, 15,000 নাও, ওর সাথে কথা বলো। ভাই পয়সার মালিক তো আমি না, আমি নিজেই ভাই কাজ রান্না করছি, বাসন মাজছি, দুটো পেটে খাচ্ছি। রান্না করছি, দুটো পেটে খাওয়া, তাও খাবার কি বাবা। ও কত হয়েছে? 27 মিনিট। বাপ্পা শুয়ে পড়বে। যখন ছেলেরা খারাপ থাকে, ওই পায়, tasty, 50% sweet, 50% salty, 100% tasty. এটা বুঝে না এরা যে মা দুটো পেটের দ্বারা বাসন মাজছে, খাচ্ছে, সেটাও এদের জ্বালা। ওই জন্যই তো মানুষ বিয়ের সাথে, ওই জন্য তো ছোট্টকে বলে বিয়ে থা করেছিস, বউ পুষেছিস, কাজকর্ম করবে, খাবে দাবে, চলবে। আরো কি এর থেকে ভাই যদি না করতে পারবে, কাজের লোক রেখে দেয় বাবা, চারটে রান্না করেও তো তোদের খাওয়াতে পারবে। খুশির পাশাপাশি আপনার বাচ্চার প্রয়োজন প্রিবায়োটিক, যা আছে একটা গ্রুপে। এর 37টা নিউট্রিয়েন্টস আপনার বাচ্চার হাইট, ব্রেন ডেভেলপমেন্ট এবং ইমিউনিটিতে সাহায্য করে। ইটস টাইম টু গ্রো উইথ একটা গ্রুপ। নিজেরা একা থাকবে, बोलती ज्यादा है, मेरे अंदर से बहुत शौक है। आज थोड़ी प्राकृति है, नारियल की तरह। নিজে একা থাকবি, যাই হোক এ করবি। চার পিস মাছ ছিল, তাকে দিতে করে দিলাম, পেঁয়াজ দিয়ে বানিয়ে দিলাম। কেন বাসি মাছ তো একটু পেঁয়াজ দিয়ে না বানালে খাওয়া যাবে না। আমি তো খাবই, সব চলবে না। আমার একটু গন্ধ লেবু দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব, গন্ধ লেবু দিয়ে। and sunlight. Your emotional curtain. So let's bring our lower lines. We can hold hands. In association with Kujira, the kitchen Kujira. দেখুন সম্মান ফেরা তালা তুমি খেতে বললাম কিন্তু একদিন বলে কিছু
কতবার তোমায় বলেছি যে লাঠি হাতে নিয়ে আমায় ডাকতে আসবে। এবার রোজ থেকে উঠে সবার আগে লাঠি খুলো। বলি, এটা আমার কাছে খুব আরে আরে লাঠি কোথায়? লাঠি কোথায়? এটা একটু খুঁজছি দাদা। এই কি শোন, লাঠি কোথায়? আরে আমি কি জানি ওদিকে পড়ে আছে কোথাও এদিকে গিয়ে ओम शिवाय नमः। মাজা ঘষা হয়ে গেল, এবার ঘরটা পুজবো কালকের মতন। তারপরে দুবেলা রান্না, দুবেলা এই গরমে রান্না, এই কার ভালো লাগে রে বাবা? নিজেদের গরম লাগে, রান্না বান্না করিস না। তাহলে আমার মতন পদে পদে রান্না কর বসে বসে, দেখি তারপরে যাবে। আর কেউ যাক না যাক, কত গেলে ভাগিয়ে দিচ্ছি, সরকারকে দিয়ে খাইয়ে খাওয়ার জন্য পুকুরের মতন এদিক ওদিক করতে থাকে দুটো খাওয়ার জন্য। কি করবো, সেই খাওয়ার জন্য ধারে ধারে গোবিন্দপুর যেতে হয়। সারাদিন মানুষ কাজ করে পেটের জন্য, যদি সেই খাওয়াটা নাই হলো ভালো, তাহলে কাজ করে লাভ। দেখবে ঘরে শুয়ে বসে আরাম করে থাকলে খাওয়া যায় দুটো, আর কাজে কর্মে থাকলে খাওয়া যায় না। কাজের একটা চিন্তা থাকে না। এই যে আমি নিজেরটা নিজে দিয়ে বলছি, এই যে সকাল থেকে উঠে কাজকর্ম করছি, কত খেতে পাচ্ছি আমি। জলটা কমিয়ে রাখি। এবার এই তো বেরোবে, বললাম একটু দেরি করে বেরো, দু বালতি জল এনে বেরো। এই জল এনে, ওই ঝগড়া হোক ঝাঁটি হোক যাই হোক, আবার তো গেল জল আনতে, আবার জল টল এনেই বেরোলো একবারে। চলো কমিয়ে রাখতে পার্টিতে, নাহলে আবার অসুবিধা হবে। বাবারে বাবা, প্রভু চলো যাই, এবার কাপড়গুলি মেলবো, মেলে কাজ এ করবো। প্রভু প্রভু সেটিস ভালো কথা। আমি তো জানি না বাবা, কাজকর্ম আবার ছেড়ে দিয়ে বসে রয়েছে, আমি জানি চলে যাবি, এসেছি চলে যাবি, সে তোর ব্যাপার, তুই কাজ করবি না করবি তোর ব্যাপার। আমাদের তো সে হবে না রে বাবা, আমাদের শরীর ভালো লাগ খারাপ থাক, কাজ করতেই করবে। আমার কাজ মনে করতেই শিখানো হবে। নিজের চোখ খুলে প্রভু, প্রভু স্বামী, প্রভু তাও ওরা
এসেছে কত গায়েতে সেন্ট ফ্রেন্ড মেখে দেখো এসেছে। ও দেখো নাচ করুক গান করুক যাই হোক এসেছে। গালাগালি তোরা আগে তুললি বলে ও তুললি। কি হয়েছে? ছি 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 ছি। আপনার মনে তো কিছুই তো নেই। রাখছি বন্ধুরা, আবার কালকে আসবো। ভালো থাকো তোমরা, হ্যাঁ সবাই ভালো থাকো। কালকে আবার আসবো, আর ভিডিও করবো না। কালকে আসবো, এবার ঘর মুছে স্নান করবো।